উপস্থিত চট্টগ্রাম রাঙ্গুনিয়া পারোয়া সৈয়দনগর আহমদিয়া তৈয়বিয়া রৌশনিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত পবিত্র শুহাদায়ে কারবালার স্মরণে 10তম আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত উদ্বোধক ৫ নং পারোয়া ইউনিয়নের মান্যবর চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন তালুকদার সাহেব, আজকের মাহফিলের সভাপতি, গৌসে কমিটি বাংলাদেশ ৫ নং পারোয়া ইউনিয়ন শাখার সভাপতি, নিজামিয়া সিদ্দিকিয়া মালিকিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল মালিক আল কাদরি মদ্দাজিল্লাহুল আলী। আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আল আজিজ তাহফিজুল কোরআন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, চট্টগ্রাম খতিবের হাট কাদরিয়া তৈয়বিয়া জামি মসজিদের সম্মানিত খতিব, আমার সহযোদ্ধা আল্লামা কারি মৌলানা মুফতি গোলাম কিবরিয়া মদ্দাজিল্লাহুল আলী। বিশেষ বক্তা হিসেবে ছিলেন আল্লামা কাজী মামুনুল ইসলাম সাহেব, মাওলানা নজরুল ইসলাম আল হুসাইনি সাহেব সহ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা স্মৃতি সংসদের প্রত্যেক সহযোগী সদস্যবৃন্দ, এলাকার মুরব্বী সমাজ, যুব সমাজ, মা বোনদের একান্ত ঐকান্তিক ভালোবাসা আর সহযোগিতায় আজকের অনুষ্ঠিতব্য সুন্নি কনফারেন্সের হাজারো হাজারো আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ, যে আল্লাহ পাক আমাদের সকলকে 29 এপ্রিল 2023 ইং মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গাইবের খবর দেনওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এসে দেখেছি, যদিও বিষয়টা আগে দেখিনি, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় বেঁধে দেওয়া হয়েছে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ও শুহাদায়ে কারবালার বিয়োগান্ত ঘটনা আলোচনা করার জন্য। আপনি যদি আহলে বাইত বুঝতে চান, আমার পূর্বের আলোচক থেকে আপনারা বুঝেছেন, আওলাদ রাসূল যদি চিনতে চান, আলোচনার মাধ্যমে অনেকখানি অনুভব করেছেন। আর আমি আপনাদের সামনে এতটুকু বলতে চাই, যদি কারবালার শুহাদায়ে কারবালার চেতনা যদি হৃদয়ে লালন করতে চান, আহলে বাইত যদি বুঝতে চান, পাক পাঞ্জাতন যদি বুঝতে চান, সত্যিকার আহলুস সুন্নাত ওয়াল জামাতের রূপরেখা এবং দিগদর্শন যদি হৃদয়ে লালন করতে চান, আহমদিয়া তৈয়বিয়া রৌশনিয়া সুন্নিয়া মাদ্রাসায় আপনার ছেলে পাঠিয়ে দেন। কথা বলেন ঠিক না বেটি? কারণ 100% সুন্নি মাদ্রাসা ছাড়া আহলে বায়াত বুঝবে না, সাহাবায়ে কেরামও চিনবে না। আর যখন ডানবাম হয়ে যায়, অর্ধেক রঙে নমুনায় ভাব ধরে তাকে সুন্নির লেবাস, কিন্তু তারা হাকিকতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সংজ্ঞা বুঝে না। এরা কিন্তু বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট করে। কেন? এদের গোড়ায় সমস্যা। কথা বলেন। এই এলাকায় আহমদিয়া তৈয়বিয়া রৌশনিয়া সুন্নিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত। আরো বড় করে বলুন না। নিয়ামত। নিয়ামত। এই মাদ্রাসায় যারা জায়গা দিয়েছে, এই মাদ্রাসায় যারা 1 টাকা দিয়েছে, মাদ্রাসা করতে যারা মেধা খরচ করেছে, একটা টাকা, একটা কথা, একটা শ্রম, একটা ঘামের ফোঁটা বৃথা যাবে না। মনে রাখবেন, আপনি চলে গেলে আপনার কবরে নেকি ফ্লেক্সি হবে। ফ্লেক্সি নেকি কি হবে? ফ্লেক্সি হবে। কারণ আপনি তো দুনিয়ায় থাকতে নাম্বার মিলাই গেছেন। কিবরিয়া সাহেব বলছে না, নাম্বারে মিললে টাকা যাবে, ঈমান আকীদা ঠিক থাকলে আমল কাজে লাগবে। কথা বুঝেন না?
নাম্বার মিলাইতে হবে। নাম্বার আর টাকা কিন্তু এক জিনিস না। নাম্বার আর এক জিনিস, টাকা আর এক জিনিস। নাম্বার ঠিক থাকলে 1 টাকা পাঠালে 1 টাকা যাবে, 10 টাকা পাঠালে 10 টাকা যাবে। কথা বলেন ঠিক না? আমাদের ইমানি চেতনা, ইমানি নেম প্লেট, ইমানের মূল হলো রাহমাতুল লিল আলামিন। এতে কোনো সন্দেহ আছে ভাই? নাই। আরো বড় করে সন্দেহ আছে? নাই। আজকে আমাকে যে বিষয় দিয়েছেন মাদ্রাসার ব্যাপারে কথা বলতাম, এই জন্য মাদ্রাসার উপরে কিছু কথা বলি। আমরা সুন্নিদের সংখ্যা কিন্তু অনেক বেশি। সুন্নিদের সংখ্যা, পীরের সংখ্যা অনেক বেশি। আজকে এই চট্টগ্রাম আমরা গর্ব করে বলি আহলুস সুন্নাতুল জামাতের একটা রাজধানী। কেন জানেন? এই জন্য বলি, আপনারা জানেন যে শাইনশে শ্রীকুট রহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 200 প্রতিষ্ঠান করার জন্য এই চট্টগ্রাম থেকে মিশন শুরু করেছেন এখন সারা বাংলাদেশে। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই প্রতিষ্ঠানগুলো হওয়াতে আমাদের জন্য কি সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? তো আমাদের প্রত্যেক দরবার উচিত, যারা দরবারে কাজ করি বা করব, আমাদের সবার উচিত প্রতিষ্ঠান করেছেন, আরো যত করতে পারেন এটা সুন্নিয়তের জন্য পজিটিভ। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকেই বলে যে অনেকের অনেক মাদ্রাসা আছে। আমি এটাতে নিয়ে খুব চিন্তা করি না। আমি তাদেরকে বলে দেই, হ্যাঁ, বাতিলদের মাদ্রাসা মোড়ে মোড়ে আছে, সুন্নিয়তের খানকাও মোড়ে মোড়ে আছে। কথা বলেন ঠিক কি না? এখন যদি ওই খানকা আর দরবারের মুরিদদেরকে যদি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, তাহলে আমার মনে হয় আহলুস সুন্নাতুল জামাতের অবস্থা যতটুকু আছে এর চাইতে দ্বিগুণ সেই আহলুস সুন্নাতুল জামাতের পতাকা আকাশে পথ করে উঠবে। তার মানে বোঝা গেল, প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে আমরা সুন্নিয়তটা মজবুত করে ধরে রাখতে পারবো না। কেন বলছি? আমাদের আকাবেররা একের পর এক চলে যাচ্ছেন। প্রতিষ্ঠান যখন থাকবে, আলেম যখন থাকবে, আপনার ছেলে যখন আলেম হবে, যেমন আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। আমার বাড়ি কোথায়? কিবরিয়া সাহেবের বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। তা আমরা দুইজন ব্রাহ্মণবাড়িয়ার আজকে 6 দিন ধরে মাহফিল করি। আমরা দুইজনই চট্টগ্রাম মাহফিল করতেছি। 6 দিন ধরে দুইজনই মাহফিল করতেছি। মারহাবা কন্যাকা মারহাবা। নাকি গলার টিপতে মাইরা ভালাই ভাই? মাইরা ভালান না, হিংসা করে লাভ। যার তকদিরে যতটুকু লেখা আছে খেদমত, যে কোনো ভাবে তার খেদমত হবেই। আপনার খেদমত আছে কক্সবাজারে খেদমত করা, আজকে আমরা দুইজনের খেদমত লিখে রাখছে রাঙ্গুনিয়ায় খেদমত করা। আপনার তাকদিরে লেখা আছে সিলেটে খেদমত করা, আমাদের তাকদিরে লেখা আছে রাঙ্গুনিয়াতে খেদমত করা। সুতরাং আপনার বিষয় নিয়ে চিন্তা করার আমার দরকার নাই, আমার বিষয় নিয়ে আপনি ভাবার কোনো দরকার নাই। আমি মনে করি আজকে রাঙ্গুনিয়া আমরা করতেছি, আপনি সিলেট করতেছেন, আপনি রাজশাহী করতেছেন, আপনি বাঁশখালী করতেছেন। আমরা চাই প্রত্যেকটা জেলায় যেন একই দিনে সকল উলামায়ে কেরাম সুন্নিয়তের আওয়াজ তোলে। একটু সম্প্রীতি লাগবে। কি লাগবে? সম্প্রীতি লাগবে। মারহাবা বুজুরে বলেন। তো আমি যে এখানে এসেছি, আমি তো মাদ্রাসায় পড়েছি, তাই না? মাদ্রাসায় পড়ি নাই? মাদ্রাসায় যদি না পড়তাম বা এই দিকে যদি ওয়াজ মাহফিলে কথা বলার মতন যদি সুযোগ আমি যদি না চেষ্টা করতাম, আমি কি এখানে ওয়াজ করতে পারতাম? মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার আহলুস সুন্নাতুল জামাতের আকীদা হৃদয়ে লালন করেছি, ওয়াজ মাহফিল করার জন্য একটা ইমেজ তৈরি করেছি। মানুষ, হাজারো মানুষ আমাদেরকে চিনেছে, আমাদের আলোচনা শুনেছে, আমাদেরকে আজকে রাঙ্গুনিয়া দাওয়াত করেছে, আমরা রাঙ্গুনিয়াতে এসেছি, আলোচনা করতেছি। তো আপনি কি চান না রাঙ্গুনিয়ার একটা ছেলে আমার ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ওয়াজ করুক? কথা বলেন, চান কি চান না? তা আমরা, আপনারা যাবেন ওইদিকে, আমরাও আসবো এইদিকে। সুতরাং আজকে থেকে ওয়াদা করেন, আরে একজন কিবরি, একজন তাহিরি যদি 1000 লোক নিয়ে কথা বলতে পারে, আমি তো চিটাগাং আইসা মিনিমাম 30-40 প্রায় 10-12 লক্ষ লোক নিয়ে তো কথা বলে ফেলেছি। অসংখ্য লোক অনলাইন অফলাইনে প্রায় 50 লক্ষ লোকই তো আমাদের আলোচনা শুনে ফেলছে 6 দিনের ভিতরে।
কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ লোক নিয়ে আলোচনা করেছি, এইগুলো আবার অনলাইনে গেছে, অনলাইন থেকে লক্ষ লক্ষ কোটিতে ছাড়িয়ে গেছে। এইগুলো আলোচনা করতে করতে সারা বিশ্ব ছড়িয়ে পড়তেছে। তো আপনি আজকে থেকে ওয়াদা করেন, আপনার একটা ভাই আলেম বানাবেন, আপনার একটা ছেলে আলেম বানাবেন, এবং শুধুমাত্র টেম্পোরারি না, 5, 6, 7, 8 এরকম না, নিয়ত করবেন সর্বস্ব বিলিয়ে দিয়ে, হ্যাঁ আমার ছেলেটাকে মাদ্রাসায় কামিল পর্যন্ত উচ্চ শিক্ষা আমি গ্রহণ করাবো, আলেম বানাবো। কথা বলেন ঠিক না বেঠে? এই সৎ ভাব যদি আপনার থাকে, তাহলে দেখবেন আপনার ছেলে শুধু দেশ নয়, বিদেশ পর্যন্ত সুন্নিয়তের পতাকা পথ পথ করে উড়াবে। তো সেই জায়গায় আমরা কাজ করি। আজকের আহমদিয়া তৈয়বিয়া রওশনিয়া সুন্নিয়া মাদ্রাসা এমন একটি মাদ্রাসা যে রাসূল বলেছেন, মানুষ যখন চলে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 ধরনের আমল কবরে ফ্লেক্সি হতে যেতে থাকবে। এর মধ্যে যারা মাদ্রাসা করে যায়, কি করে যায়? মাদ্রাসা করে যায়, রাস্তাঘাট করে যায়। এই যে চেয়ারম্যান সাহেব রাস্তাতে করে যাচ্ছেন, আমল কিন্তু ফ্লেক্সি হবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন, আজকে তো আপনার অনেক ভোট বাইরে গেছে। কথা বলেন ঠিক না বেডি? হ্যাঁ, বুঝতে পারছি তো, আমি তো বলতেছি মর্নিং শুজ দ্য ডে। সূর্য দেখলেই তো বোঝা যায় দিন কেমন যাবে, চেহারা দেখলেই তো বুঝি আশেকের রাসূল। কথা কন ঠিক না বেডি? এগুলোকে আমি তো পাবলিকলি চলি, আমি দেখলেই বুঝি। ভাত তো সব টিপ দিতে হয় না, একটা টিপ দিলেই চলে যে ভাতটা হয়েছে কিনা। কথা বলেন, কথা বলেন। আমার যুবক ভাইরা, এই মাদ্রাসা করে যান, কবরে সওয়াব যাবে। মাদ্রাসায় দান করেন, সওয়াব যাবে। এমন এলেম শিক্ষা করেন যে এলেমটা মুখ দিয়ে ছেড়ে গেলে এই এলেমটার চর্চা যতদিন থাকবে সেই সওয়াব কবরে যেতে থাকবে। তাহলে এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি একটু 2 হাত তুলে দেখাবেন, স্লোগান দেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আপনারা জানেন এই এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশে সুন্নিয়তের 2টা শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আছে। দুই রাজধানীতে, ঢাকায় আছে একটা, চিটাগং আছে একটা। একটা হলো জামিয়া আহমদিয়া সুন্নিয়া, আর একটা হলো কাদরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা। কথা বলেন ঠিক কি না? মস্তকে আলা হযরতের উপরে সুপ্রতিষ্ঠিত ঈমান আকীদা আর নৈতিকতার আলোকে প্রতিষ্ঠিত মাদ্রাসাকে অনুকরণ অনুসরণ ফলো করেই কিন্তু অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসা গড়ে উঠেছে। কথা বলেন ঠিক কি না? অস্বীকার করতে পারবেন আপনারা? আরে কাদরিয়া যদি না হতো, গোলাম কিবরিয়া সাহেব তো, জামিয়া যদি না হতো, গোলাম কিবরিয়া সাহেব কোথায় পড়েছেন? জামিয়ার ছাত্র না? ঠিক, উনি হলো জামিয়ার ছাত্র, আমি হলাম কাদরিয়ার ছাত্র। একজন চিটাগাঙ্গের ছাত্র, আরেকজন ঢাকার ছাত্র। আর ওই ছাত্রগুলো মাঠ থেকে বের হয়ে গর্ব করে, প্রাউড ফিল করে, আমরা এমন প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি যেই প্রতিষ্ঠানে আওলাদ রাসূলের নজর পড়েছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আঞ্জুমান জামিয়া গাউসিয়া কমিটি এইগুলোকে আপনারা দিলে প্রাণে হৃদয়ে ধারণ করবেন। কেন জানেন? গাউসিয়া কমিটি মানবতার লক্ষ্যে কথা বলে, আর কাদরিয়া জামিয়া এইগুলো মানুষের ঈমান আকীদাকে প্রতিষ্ঠিত করে ধরে রাখতে দায়িত্বহীন কণ্ঠে কথা বলে। কথা বলেন ঠিক কি না? অন্যান্য মাদ্রাসা, আমিও অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলো, এই আমাদের শ্রেষ্ঠ বিদ্যাপীঠগুলোকে ফলো করবেন, দেখবেন মাদ্রাসা উন্নতি হবে, আকীদা উন্নতি হবে, সুন্নিয়তের চর্চার আর অগ্রগতি হবে। সেই মাদ্রাসাগুলো থেকে আকাবেররা যখন এসে কথা বলবে, আমরা এক একটা কথা আমাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। কথা বলেন ঠিক কি না? দোয়ার দরকার আছে কিনা? তাহলে এই মাদ্রাসা ইনশাআল্লাহ চলছে, চলবে। এই ছেলে, তোমার ঠুট লড়ে নাই কেন? তুমি কার সামনে বসছো তুমি জানো? তাই হুজুর, মাদ্রাসা চলছে, চলবে। চেয়ারম্যান সাহেব, আপনি আরেকটু চেয়ারটা দিন, আমার হাত লড়ে তো কোন সময় লাগে জায়গা। আরেকটু অসুবিধা না, আর একটু এই ক্যামেরাটা ভালো করে চেয়ারম্যান সাহেবের ধৈর্য, আমরা তো একসাথে থাকি, সুন্নি চেয়ারম্যান তো দাবি আছে অনেক। কথা বলেন ঠিক না বেটি? যেভাবে হাত লড়ে লাগে গেলে পরে এই চেয়ারম্যান ভাবুকু মারহাবা জোরে গান। আল্লাহ সুন্নিয়তের কল্যাণ। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার খুব গরম লাগতেছে আর কি। ওই তোমরা ওই যে বক্সটারে ইয়া দাও, অসুবিধা নেই। বক্সের ঠান্ডা গরম লাগছে, ওই বক্সের গরম লাগছে আর কি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে বাবা, আরেকটু করে।
এ বাবা আপনারা একটু তোমার কেল্লাটা দিয়ে রাখছো ফ্যান্ডার বরাবর আর মাথাটা দিয়ে রাখছো আমার বরাবর। মারহাবা জোরে কর। যাক সেমেসে বাতাস লাগেনি? আচ্ছা লাগে। মারহাবা জোরে বলেন। তাহলে আপনারা কি কষ্ট পাইতেছেন? তো মাদ্রাসা আছে, মাদ্রাসা চলছে, মাদ্রাসা এই মাদ্রাসায় পড়লে লাভ হবে, আলেম হওয়া যায়। মাদ্রাসায় পড়লে কি হওয়া যায়? ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাশরের মাঠে তিন শ্রেণীর মানুষ আল্লাহর আদালতে কথা বলবেন। এক হলো নবীগণ, দুই হলো আলেমগণ, তিন হলো শহীদগণ। এই তিন প্রকৃতির মানুষ আমার নবীর কাছে সুপারিশ করবে, ইয়া রাসূলুল্লাহ হাশরের মাঠ অনেকক্ষণ হয়ে গেল, বিচার কাজটা শুরু করতে বলেন। আর সহ্য হয় না, 50,000 বছর দাঁড়িয়ে থাকবে, নিচে থাকবে তামার মাটি, আধ বিঘা দুপুর থাকবে সূর্য, মাথার ঘাম পায়ে পড়বে, আর পানিতে কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, বিচারটাই শুরু হবে না। 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। সকল নবীগণ, সকল আলেমগণ, সকল শহীদগণ আমার নবীর কাছে সুপারিশ করবে। এখন কোন নবী আমার আল্লাহর কাছে কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী আল্লাহর কাছে সুপারিশের ফাইলটা তুলে ধরবেন। আরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আলেম হন, আপনি নবীর কাছে গিয়ে ওই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, এই আলেমদের সম্মান কত, আলেমদের ইজ্জত কত। নবীর কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ একটু আল্লাহকে বলেন না। সুবহানাল্লাহ। রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হাশরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। অনেক মানুষ সুপারিশ মানে না, সেদিকে পড়ে যাব। আগে একটু আমার কথা বলি নেই, মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? তাহলে সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আলেমের মা, আলেমের বাবার সম্মান হাশরের মাঠে কমবে না বাড়বে? আরো জোরে কমবে না বাড়বে? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইরা আমার, মাদ্রাসায় পড়লে আপনার দ্বীন সম্পর্কে জানতে পারবেন। এই জন্য বলছি, আপনার সন্তান যখন আপনার পেটে থাকে, আপনার সন্তান যখন আপনার পেটে থাকে, মানে আপনারা পুরুষের পেটে না, মহিলাদের পেটে থাকে। কার পেটে থাকে? মা বোনদের পেটে যখন সন্তান থাকে। আবার উল্টা বুঝছেন না যে আমরার পেটে সন্তান থাকে। হ্যাঁ, যখন মায়ের পেটে সন্তান থাকে, সন্তানটা পেটে থাকা অবস্থায় মা বাবার কাছে তিনটা দাবি। জোরে বলেন কয়টা? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়টা? তিনটা দাবির মধ্যে একটা দাবি হলো, আমি যখন ভূমিষ্ঠ হব আমার গার্ডিয়ান আমার কানে আজান দিবে, কানে একামাত দিবে। কি দিবে ভাই? আজান দিবে। 1 নম্বর দাবি। আপনারা কি দেন? দেন, কিন্তু যেগুলা সিজারে হয় এগুলা টাইম পাওয়া যায় না। এমাদা ফ্যাট কেটে বাচ্চা বাড়ি করে লেগেছে 3 তলার উপরে, এই দিক দিয়ে বাচ্চার মা পড়ে রয়েছে ওই হসপিটালের বেডের উপরে, আর ওই দিক দিয়ে বাচ্চার মামা আইসা 2টা ফুলের তোড়া এইভাবে লইয়া বাচ্চা একটা লইয়া একটা বাচ্চার মামা হয়েছি। কি হয়েছি? মামা হয়েছি। আর যেই বেচারা 10 মাস 10 দিন পেটে রাখছে, সে মা হয়েছি বলার আগেই তাই না মামা হয়েছে, তাই না চাচা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই মামা আর ওই চাচা ওই গার্ডেনে উচিত ছিল বাচ্চা হওয়ার পর কোথায় আছে খুঁজে বের করে, যেমন আমার বাচ্চা হওয়ার পর আমাকে বলছে বাচ্চা দেখার জন্য। সে যখন হয়েছে তার কান্নার আওয়াজ আমি শুনেছি। তার কান্নার আওয়াজটা কেমন? তখন আমি নামাজ পড়ি। কি পড়ি? নামাজ। আমি নামাজ পড়তেছি, তখন আমাকে বলছে দেখার জন্য। আমি বলছি চেহারা দেখবো পরে, আগে কানটা কোথায় আছে দেখি। কানের কাছে মুখটা লাগিয়ে আমি আজান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আজান দিয়ে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিয়ে দিলাম আজান। আজান দেই কেন? বাচ্চাদেরকে ছোটবেলায় শয়তান যখন তাকে কুমন্ত্রণা দিতে চেষ্টা করে, যখন আল্লাহু আকবার ধ্বনি বলা হয়, তখন ওই আল্লাহু আকবার ধ্বনিতে শয়তান পালিয়ে যায়, আর ওই বাচ্চা বয়সে তার হৃদয়ে আল্লাহর প্রেমের জজবা তৈরি হয়ে যায়। আপনি চাইলে ভুল করছেন বলেই ছেলেটা 1.5 বছর হয় নাই মোবাইল চায় কার্টুন দেখার জন্য। আপনি পলিসিতে ভুল করেছেন।
লাগাইয়ে দেন আল্লাহু আকবারের ধ্বনি। এই ছেলে 1.5 বছরের কালে কখনো মোবাইল দেখবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর দাবি হলো, ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান মা বাবার কাছে দাবি হলো, আমার মা আমার আকিকা করবে, সুন্দর একটা নাম রাখবে। কি রাখবে? সুন্দর একটা নাম রাখবে। আজকে আমাদের দেশে সুন্দর নাম কিন্তু রাখে না। যেই কোনো হুজুরের কাছে নাম আনতে যায়, নামটা বললেই যদি বলে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো 2টা, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই 2টা নাম বললেই কি বলে জানেন? এগুলো বুড়া মানুষের নাম, আধুনিক নাম দেন, আধুনিক নাম। 2 দিন পরে শুনি তার নাম রাখছে বুলেট। বুলেট বাইরে আর ছবি তুলবো, বাইরে ইচ্ছা মতে হাসরের মাঠে নাম ধরে ডাক দিবে, এমুকের পুত এমুক, এমুকের বাপ, এমুকের ছেলে, এইভাবে ডাক দেওয়া হবে। তাহলে নাম রাখতে হবে সুন্দর, এটা বাচ্চার দাবি। 3 নম্বর দাবি হলো, বাচ্চা মা বাবার কাছে, অভিভাবকের কাছে দাবি করে, আমার মা বাবা আমাকে দ্বীনি শিক্ষা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যদি আযান দেন আর যদি সুন্দর নাম রাখেন এবং তাকে যদি দ্বীনি শিক্ষা দেন, আমি তাহিরি আজকে রাঙ্গুনিয়া কই কাগজটা দিন, কষ্ট করে দিন। আজকে চট্টগ্রাম রাঙ্গুনিয়া পারুয়া সৈয়দনগর আমি আপনাকে কাগজে কলমে লিখিয়ে দিয়ে যাব। আপনি যদি সন্তানের এই 3টা দাবি পূরণ করতে পারেন, এই সন্তান বড় হলে যদি আপনি নাম আযানটা দিতে পারেন, নামটা সুন্দর রাখতে পারেন, আর যদি দ্বীনি শিক্ষা দিতে পারেন, এই সন্তান বড় হলে কোনোদিন আপনাকে বুকে লাথি দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে নিয়ত করেন উল্টা পাল্টা, পাবেন কিভাবে? পাবেন কিভাবে? নিয়ত করেন পেটে থাকা অবস্থায় স্বামী স্ত্রী এক বালিশে শুইয়া শুইয়া কয়, কেমন আছো? আছি কোন রকম, শরীর ভালো লাগেনি, আছে একটু ব্যথা ট্যাথা আছে। আচ্ছা ইয়া বাচ্চা আর তো 1-1.5 মাস আছে, আল্লাহ যদি বাঁচা, আমার ঘরে বাচ্চা হলে তুমি কি বানাইবা? কেন ডাক্তার বানাবো? কি সুন্দর পরামর্শ। তার দরকার ছিল আমার ঘরে সন্তান হলে অন্য শিক্ষা দেওয়ার আগে দ্বীনি শিক্ষা দিব। প্রথম গলত হয়ে যায়। এই জন্য মা বাবারা দুনিয়ার চাকচিক্যের নিয়ত হবে পড়ে, দুনিয়া চলতে ফিরতে কি লাগবে না লাগবে সেই মেধা অর্জন হবে, কিন্তু আপনি প্রথম তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। আর এখন তো মাদ্রাসা শোনাই সোহাগা হয়ে গিয়েছে। স্কুল কলেজের যে মান, মাদ্রাসারও সেই মান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এই মাদ্রাসায় ছাত্র পড়াবেন। রাজি আছি সবাই? ভাই থাকলে ভাই পড়াবেন, ছেলে থাকলে ছেলে পড়াবেন, নাতি থাকলে নাতি পড়াবেন। আর পাশাপাশি এই ছেলে যদি আলেম বানাইতে পারেন, আপনার কবরের পারে দাঁড়িয়ে যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা বলে বলে যখন আপনার সন্তান আপনার জন্য 2টা চোখের পানি ফেলে দিবে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক ওই চোখের পানির ফুটার বদলতে তার বাপ মার কবরটাকে জান্নাতের দরিয়া বানিয়ে দেয়। নিয়ত সহি রাখবেন। আল্লাহ যেন আপনাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। আরো বড় করে বলেন আমিন। ভাইয়ের আমার, এই হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দিতে গিয়ে আমি অনেক কথা বলে ফেলেছি, অনেক কথা বলে ফেলেছি। আপনারা কি কষ্ট পেয়েছেন? দুঃখ পেয়েছেন? তাহলে আজকে থেকে আহমদিয়া, তৈয়বিয়া, রোশনিয়া, সুন্নিয়া মাদ্রাসা চলছে, আরো জোরে চলছে, এতে কোনো দ্বিমত। এটা হলো এই এলাকায় আহলুস সুন্নাত। এমন এক সময় আসবে এই মাদ্রাসায় অসংখ্য ছাত্র পড়বে ইনশাআল্লাহ, বলে দিয়ে গেলাম। আপনারা সবাই মনে রাখবেন, 2-1 জায়গা দিবে, টাকা দিবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। কেউ একটা জায়গা দিয়ে দিল ভালোবেসে, কেউ একটা ভবন দিয়ে দিল ভালোবেসে। আপনি যদি ছাত্র না দেন, আপনি যদি সহযোগিতা না করেন, এই প্রতিষ্ঠানটা ধরে রাখা যাবে না। এই জন্য আমরা প্রতিষ্ঠান করতে অনেক ভয় পাই, কারণ অনেক সময় দেখা যায় আপনারা মাদ্রাসায় দান করতে চান না। আপনারা যাকাত বলেন, ফেতরা বলেন, বিভিন্ন ধরনের দান বলেন, ভালোবাসার সামগ্রী বলেন, এই মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। বলেন কেন দিবেন? এই মাদ্রাসায় পড়লে আপনার ছেলে হুসাইনি মুসলমান কাকে বলে সেটা বুঝতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, অনেক রাত্র হয়ে যাচ্ছে।
বিষয়ের দিকে খেয়াল করি, কথা না বললেও হয় না। কারণ মাদ্রাসা আছে, মাদ্রাসা থাকবে, মাদ্রাসা থাকলে সুন্নিয়তের চর্চা থাকবে, মাদ্রাসায় থাকলে হকের আলোচনার ধারাবাহিকতা থাকবে, মাদ্রাসা থাকলে এলাকার সৌন্দর্য বর্ধিত হবে, মাদ্রাসা থাকলে এলাকার ভাবমূর্তি পরিস্ফুটিত হবে, মাদ্রাসা থাকলে এলাকায় ঘরে ঘরে আশিকে রাসূল পয়দা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, বর্তমান প্রেক্ষাপটে এমন একটা জামানায় আমি আপনি ভাস করতেছি, যেই সময়ের ব্যাপারে মনে হয় আমার নবী বলেছেন এমন একটা সময় আসবে জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমানটা রাখতে তার চাইতে আরো বেশি কষ্ট হবে। আজকে অনেকে দাবি করে আমি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকে দাবি করে আমি আশিকে রাসূল, আজকে অনেকে দাবি করে আমি গোলাম সুন্নি, কিন্তু আমাদের এই সুন্নিদের ভিতরে অনেক বেজাল ঢুইকা গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। একটা কথা মনে রাখবেন, জানার নাম ঈমান নয়, মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। অনেক মুসলমান আছে আল্লাহকে মানে, নামাজ কালাম সব ঠিক আছে, আমার মুস্তফার শান যখন আসে তাদের চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরাও মুসলমান, আমিও মুসলমান। আপনি বুঝবেন কিভাবে? ওদেরকে টুকা দিয়া দেখবেন, এদেরকে বিষয় দিবেন শুহাদায়ে কারবালা। অনেক মুসলমান দাবিদার ওয়াজ মাহফিল করে, বুলেট মারলো তাদের মুখ দিয়ে কারবালার ওয়াজ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি বলে জানেন? কারবালার ওয়াজ করে, হাই হতাশ করে, কান্নাকাটি করা জায়েজ নাই। বলে কি বলে না? বলেন, বলে কি বলে না? বলে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে প্রবেশ করবে, পরিপূর্ণভাবে প্রবেশ করা লাগবে। এই শুহাদায়ে কারবালা সাধারণ কোনো ঘটনা বলে উড়িয়ে দিবেন না, শুহাদায়ে কারবালা চেতনা হিসেবে লালন করেন। আজকে যদি ইহুদিরা ঘটনাটা ঘটাইতো, মনটাতে বুঝ দিতাম। কথা কন না কেন ভাই? আজকে যদি খ্রিস্টানরা ঘটনাটা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। এই ঘটনাটা ঘটাইছে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, ফুরাতের পানি দিয়া উজু গোসল করেনেওয়ালা, জামাতের সাথে নামাজ পড়েছেন, মুসলমান হইয়া আহলে বায়তের সঙ্গে বিরোধিতা কইরা গলার মধ্যে ছুরি চালায়া দিয়েছে যারা, এরা নামে মুসলমান, কাজে হলো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এমন একটা বিষয় দিয়েছেন, আমি এই বিষয়টাতে আমার মন অনেক নরম। এই বিষয়টা যখন ওয়াজ করি তখন আমার ভিতরটা কাঁপতে শুরু করে। কবরে ওয়াজ করলে, মা বাপের ওয়াজ করলে, কারবালার ওয়াজ করলে আমি হৃদয়টাকে মানায় রাখতে পারি না। কেন জানেন? এই জন্য বলি, এই জন্য আমার তো মনে হয় এই মুনাফিকরা যেই নবীর আওলাদের জন্য পানি বন্ধ করে দিছে, ওই আমলে যদি আমরা থাকতাম, চেয়ারম্যান সাহেবের কইতাম, চেয়ারম্যান সাহেব আপনি সম্পদ বিক্রি করেন, আমি আমার সম্পদ বিক্রি করতাম। আব্দুল মালিক হুজুরে কইতাম আপনার সম্পদ বিক্রি করেন। চেয়ারম্যান সাহেবরে বলতাম আপনার সময় এখতিয়ার হোসেন ভাই তালুকদার সাহেব আপনার সম্পদ বিক্রি করেন। আমাদের কানে যদি খবরটা আসতো যে ইমাম হুসাইনের জন্য পানি বন্ধ করছে, এই বাংলাদেশে খবরটা পৌঁছলে আল্লাহর কসম
সম্পদ সব বিক্রি করে আকাশ পথে উড়ে গিয়ে মুস্তাফার আওলাদের মুখে পানি দিয়ে দিতাম। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলেন। কোন নবীর আওলাদের জন্য ওরা পানি বন্ধ করলো? যেই নবীর আওলাদের নানাকে সৃষ্টি না করলে পৃথিবীই হতো না, সেই নবীর নাতির জন্য পানি বন্ধ করে দিয়া আর ওই এজিদের দালালি কইরা মুসলমান দাবি করো। তোমাদেরকে জাতি 1400 বছর আগে চিনেছে, কিয়ামত পর্যন্ত তোমাদেরকে চিনে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এজিদের নামের হরে রহমাতুল্লাহ আলাইহি বলো, দালালের গোষ্ঠী, নাফরমানের গোষ্ঠী। এজিদের নামের পরে রহমাতুল্লাহ আলাইহি বলো, এজিদের জন্য দরদ উতলায়া উঠে এই নাফরমানের গোষ্ঠী। এর বুকটা কি একটু কাঁপে না? এর বুকটা কি একটু কাঁপে না? সাবধান বলে দিলাম। এই জন্য বলছি, কারবালা শুধুমাত্র ঘটনা টান দিব, ঘটনা শূন্য চলে যায়েন না। আমি ঘটনা বলি না, আমি চেতনা নিয়ে কথা বলি। আজকে থেকে চেতনা লালন করতে হবে। ইমাম হুসাইন যেমন করে নানার আদর্শকে টিকিয়ে রাখতে গিয়ে বেঈমানদের সাথে আপোষ করে নাই, জীবন দিয়েছে, আজকে আমরাও হাতে হাত থেকে ওয়াদা করতে হবে ওই বাতিলদের সাথে আমরাও জীবন দিব, কিন্তু ঈমান দিব না। ঠিক কিনা? ঈমান দিব না। এটাই হলো কারবালার শিক্ষা, আর কোনো শিক্ষা নাই। যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। জীবন দিব কিন্তু ঈমান দিব না। আপনারা জানেন আমার কত শত্রু আছে কিনা? কোন আছে? আমার শত্রু এখন শুধুমাত্র তারা না, এখন আমার শত্রু আমরার মাঝে আছে। কেড়ে যাচ্ছে জানেন? আমি আসল কথা বইলা দেই, আমি চুল পরিমাণ কাউকে ছাড় দেই কথা বলি না। এটা হলো আমার কন্টেনমেন্ট কনফিডেন্স স্টিল ইন মাই হার্ট। আমার হৃদয়ে আত্মবিশ্বাস আছে, স্পৃহাটা এতই প্রবল যে হাসতে হাসতে জীবন দিয়ে দিব, কিন্তু ঈমান দিব না। বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি হইছে? আমি যদি নবীর পক্ষে কথা বলতে এসে রাস্তায় পরে মারা যায় শহীদ ফারুকের মতন, আমি চলে গেলাম আল্লাহ পাকের মহান দিদারে। কথা বলেন ঠিক কিনা? খাজা বাকি বিল্লার মতো চলে যাব, হাসতে হাসতেই চলে যাব, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করব না। তাহলে আমি বলছিলাম উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করবেন একদম 100 নাকি 99? 100 কত কত? 100 ওয়াদা করেন কোরআন মানি 100, কোরআন মানি 100 বড় করে, কোরআন মানি 100 নবী মানি 100 আল্লাহ মানি 100 ইসলাম মানি 100 বাতিলদের ঘৃণা করি 100। বাস। হ্যাঁ ঠিকই তো আছে, বাতিলদেরও ঘৃণা করতে হবে 100। আবার আপনি ফাঁকে ফাঁকে ওই সুন্নি দাবি করবেন 100, তলে তলে 20% হেরার টাকা খাই আবার হ্যাঁ হ্যাঁ জি জি আসি 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 আসি। এইগুলোর চিন্তা হবে, এইগুলাই হলো মুনাফিক। এরাই কারবালা ঘটাইছে। কথা বলেন ঠিক কিনা? এরাই কারবালার মূল হুতা। দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আছে, নবীর আওলাদের গলায় ছুরি চালাই দিছে। আমরা এদেরকে বিশ্বাস করি। আমরা দেশের মধ্যে অনেকে আছে মৌলা আলী জিকির করে, আছে কিনা? আছে। কথা কোন আছে কিনা? আছে। এই ডাকটা কিন্তু বেশি সুবিধাজনক না। আলী আলী যে করে এটি সুবিধাজনক না। কেন বলি? অতীতের ইতিহাস থেকে বলি। কারণ ওই ইমাম হুসাইনকে যখন কারবালায় নিছে, ওরা 40,000 সিটি দিয়ে বলছে, ইয়া হুসাইন আপনি আসেন, আপনি যদি না আসেন, আমরা যদি আপনার কাছে মুরিদ না হইয়া মারা যাই, তাইলে কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করব। আপনি আসুন, আমরা আপনাকে এতই ভালোবাসি। ইয়া হুসাইন কইরা 40,000 সিটি দিয়া নিয়ে ওই তারাই আমার হুসাইনের গলায় ছুরি চালাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা ওই ডাকগুলা বেশি সুবিধাজনক মনে করি না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অনুযায়ী আপনাকে প্রত্যেকটা কর্ম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? আমরা অনেক মানুষ বলে আমরা নাকি মৌলা আলীর বিরুদ্ধে।
অনেক মানুষ বলে তাহিরির মাওলা আলীর বিরুদ্ধে। আরে বেটা, যত ওয়াজ মাওলা আলী প্রসঙ্গে করছি, যত ওয়াজ মা ফাতেমা সম্পর্কে করছি, যত ওয়াজ আহলে বাইত নিয়ে করছি, যত ওয়াজ কারবালা নিয়ে করছি, তোমরা এত ওয়াজ জীবনে শুনো নাই, করো নাই। আর আমরারে বলে আমরা মাওলা আলীর বিরুদ্ধে। তলে 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 এই লোকগুলা তলে 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 মুনাফিকদের সাথে সম্পৃক্ততা আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক খাইছে, আমরারে বেচ্চা হেরারে বেচ্চা বহুত খাইছে। এখন থেকে আর সুযোগ দেওয়া যাবে না। এটাই হলো কারবালার মূল শিক্ষা। মনে রাখবেন, আমরা মাওলা আলীরে এমন ভালোবাসি, আমরা জানি মাওলা আলীর শান কত। রাসূল বলছেন, মান সাব্বা আলিয়ান ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল সে যেন আমি নবীরে গালি দিল। মান আযা আলিয়ান ফাকাদ আযানি, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আল্লাহকে ভালোবাসলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আরেক জায়গায় বলছে, মান কুনতু মাওলাহু ফা আলিউ মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। এখানে কিন্তু অনেক ধরনের অপব্যাখ্যা অনেকে করে, এগুলা বলার সময় আজকে আমার কাছে নাই। এরপরে আরেক জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, আমি নবীরে যে কষ্ট দিল সে যেন আল্লাহকে কষ্ট দিল। এখন বলুন, আমরা মাওলা আলীকে ভালোবাসি না ঘৃণা করি? ভালোবাসি। এবার দেখেন আমার রাসূল কত চমৎকার গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহর হাবিব বলছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার আলীকে কষ্ট দিল, যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। হুজুর কষ্ট নিবেন না। একদিন হজরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আকাজাহুমা বিয়াদিন হাসানিন ওয়া হুসাইনিন, রাসূল একদিন হাসানের হাত ধরলেন, কষ্ট নিয়েন না, হুসাইনের হাত ধরলেন, দইরা বললেন, তোমরা তাদেরকে ভালোবাসো। ও আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। রাসূল বলছেন, তোমরা তাকে ভালোবাসো, তাকে ভালোবাসো, তার মা বাপকে ভালোবাসো। যদি তোমরা তাকে এবং তার মা বাপকে ভালোবাসো, আমি রাসূল বললাম, তোমরা আমি নবীর সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আপনাদের বিবেকের উপরে ছাড়তে চায়, যারা হাসান হুসাইনের গলায় ছুরি চালাইলো, যারা ইমাম হাসানকে শহীদ করলো জহর পান করা, বিষ পান করাইয়া, এখন আপনারা বলুন তারা কি জান্নাতি না জাহান্নামী? আর একটু বড় করে কর না। জাহান্নামী। ইস, মা ছোট ভাই বলে, ভাই কি হইছে, কি হইছে? ও কে জানে খাবারের সাথে আমার বিষ পান করাই দিচ্ছে, বুকটা খুব ব্যথা করতেছে, মনে হয় যেন বাঁচবো না। আল্লাহু আকবার বলবেন না? হায় হায় হায়, যে এই হাসানের ঠোঁটের মধ্যে রাসূল চুমা দিয়েছেন, এই ঠোঁট দিয়া বেঈমানরা বিষ ঢুকাইয়া দিল। জোরে আল্লাহু আকবার বলবেন না? আহা, বলতেছে, ভাই ও ভাই, কে আপনারে বিষটা পান করাইছে? নামটা কোন? কে বিষ পান করাইছে? নামটা কোন? আমি দেখি নাই, আমি বুঝি নাই, কে বিষ পান করাইছে? হ্যাঁ, ইন দি মিন টাইমে এমনি ছোট ভাইটা বড় ভাইয়ের করুণ অবস্থা দেখা মনে মনে এইভাবে ডাক দিয়া কই, কবির ভাষায় এভাবে বেশি এসেছে, আমি তো কথা বললে আপনারা সর্বক্ষণ শুনবেন, সুর না দিলেও শুনবেন। এরপরও তো কিছু মানুষ আসছেন আমার গঠনমূলক কিছু ওয়াজ শোনার জন্য, তাই না বলে আর পারলাম না, আমি আমার ভাষায় কিছু ওয়াজ করি, আপনারা মনে কোনো কষ্ট নিবেন না। কষ্ট নিবেন আপনারা? আর মাঝখান দিয়া দুই একজন দেখছিলাম এখান থেকে উঠছিল, ইডি মনে তার আর গোষ্ঠী। এইরকম হাসান হুসাইনের ওয়াজ করলে যারা উঠটা জায়গা, আর কারবালার ওয়াজ করলে যারা উঠটা জায়গা, এই মুনাফিক গুলোই কিন্তু ইমানদাররা মাঠে ফালাই দিয়া ভাগ্যা জায়গা। কথা বলতে একান্ত সমস্যা হইলে আমারে কইবেন, হুজুর 1 নম্বর সমস্যা, 2 নম্বর সমস্যা, বাড়িতে কেউ মরছে, বাড়ির থেকে ফোন দিছে, এই 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 বেড়া, ও তোমার মিডিয়া, ভাইরা আমার, যুবক ভাইরা আমার, কি বলছিলাম দেখেন, কি বলছিলাম? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের?
আমার একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ আপনার আজকে দেব দিবেন তো ইনশাআল্লাহ রাজি আছি সবাই হুসাইনি প্রেম নিয়ে থাকতে রাজি আছি আল্লাহ কবুল করুক আমিন কোন আমিন আমি জানি রাঙ্গুনিয়ার মানুষ হলো আল্লাহ বান্ধব মানুষ কথা বলেন ঠিক ঠিকটা জুড়ে কর ঠিক নবী বান্ধব মানুষ ওলি আল্লাহ বান্ধব মানুষ পাঞ্জাতন বান্ধব মানুষ সোহাদে কারবালার চেতনার মানুষ মা বাবার পাগল মানুষ হকের পথে জীবন দে অন্য মানুষ জীবন দিব কিন্তু ঈমান দিব বাস ভাই ইস, কে মারছে আপনারে দেখি নাই ও ভাই এটা আমাদের ভাষায় বলে আপনার কষ্ট নিয়েন না হ্যাঁ না, ঠিক আছে। আমি যেভাবে ওয়াজ করি এভাবে করি আর কি অনেকক্ষণ কথা বলছি তার কথা বলতে পারতেছি না ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহু আকবার আল্লাহু আকবার ছোট ভাই কয় বড় ভাই রে ও ভাই কেমনে যাও লিয়া আজকে থেকে কান্দি আমি বাইহারা ইয়ারে হায়রে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইছে জ্বর রাসূলের রানী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি হায়রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহুম্মা সাল্লি আলা একদম দরদ লাগায় পড়েন দরদ লাগায় মায়া কইরা পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা ননি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি একটা জবান খুব মনোযোগ হুসাইন কিন্তু বেজার হয়ে যাবে যদি দুষ্টামি করেন একদম মনোযোগ দেন যদি চোখের পানিটা ছেড়ে দিতে পারেন আল্লাহর কসম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ছাড়া জান্নাতে যাবে না সুবহানাল্লাহ তাদেরকে ভালোবাসলে নাকি নবীর ভালোবাসা হয়ে যায় তো নবীর ভালোবাসা হয়ে গেলে সে কি কখনো জাহান্নামে যেতে পারে গভীর মনোযোগ আমার যুবক ভাইয়ারা আল্লাহর পথে যারা জীবন দেয়
এরা কিন্তু জিন্দা, এরা মরা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর প্রতি নিহত হয়, আমি আল্লাহর প্রেমে যারা জীবন দেই, এদেরকে মৃত বলে ধারণা করিও না। আপনারা জবান খুলে বলেন, এরা কি মরা না জিন্দা? এ আওয়াজে মানি না, জোরে বলো মরা না জিন্দা। জিন্দাহ। শুধুমাত্র জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, এরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। এখন জবান খুলে বলেন, কবরে গেলে যেই প্রক্রিয়ায় জীবন দিলে জান্নাত পাওয়া যায়, যেই প্রক্রিয়ায় জীবন দিলে বেহেশতের খাবার পাওয়া যায়, যেই প্রক্রিয়ায় জীবন দিলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়, ওই প্রেমে আমরা সবাই জীবন দিতে চাই কি চাই না? ইমাম হুসাইন আমরা শিখাইয়া দিয়া গেছে, 40,000 চিঠি পাঠাইলো, হুসাইন আসেন আসেন আসেন, আপনার কাছে মুরিদ হব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার আগে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করলেন। মুরব্বীরা ওরা চিঠি পাঠাইতেছে, আপনারা কি বলেন? এই আজকে যে মাহফিলটা করেছেন যুবক পোলাপান, আপনারা মুরব্বীদের সঙ্গে পরামর্শ করছেন কি করেন নাই? করেছি। করছেন না? আপনারা করছি। মুরব্বীদের সঙ্গে পরামর্শ করেছেন। আল্লাহর হাবিব জানার পরেও পরামর্শ করতেন, মাজলিসে শুরা পরামর্শ সভা করতেন। তিনি এই পরামর্শ করা হলো সুন্নাতে রাসূল। ওই আল্লাহর হাবিবের নাতি ইমামে হুসাইন আলী মুকাম ডাক দিয়া বলে, মুরব্বীরা অনেকগুলা চিঠি পাঠাইলো কুফায় যাওয়ার জন্য, আপনি কি বলেন? মুরব্বীরার অভিজ্ঞতা অনেক ভালো। মুরব্বীরা ডাক দিয়ে বলে, না না, যাওয়া যাবে না। কুফাবাসীদের হাতের লেখা বড় সুন্দর, তলোয়ারের ব্যবহার বেশি ভালো না। মানে হলো এরা মুনাফিক, এদের মুখের ভাষা সুন্দর, অন্তর ভালো না। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইন যেই মাত্র মুরব্বীদের দিকে কথা শুনলেন, তখন ইমাম মুসলিম দাঁড়ায় গেলেন, আপনি যাওয়ার দরকার নাই, আমারে প্রতিনিধি বানায়া পাঠাইয়া দেন, আমি গিয়ে দেখব তাদের কি অবস্থা। এই কথা বলার পর ইমাম মুসলিম কুফাবাসীর অবস্থা দেখার জন্য রওনা দিল। ওনার দুইটা সন্তান, একজনের নাম হলো মুহাম্মদ, আর একজনের নাম হলো ইব্রাহিম। দুইটা ছেলে ডাক দিয়া বলে, বাবা ও বাবা গো, আপনি যাবেন, আমাদেরকে সাথে করে নিয়ে যান। এবারে ছেলে দুইটা রওনা হয়ে গেল। যেই মাত্র ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় গেল, যাওয়ার পরে ওরা ইমাম মুসলিম রে পাইয়াই অনেকগুলা মুরিদ হয়ে গেল। ইমাম মুসলিম হাতের মধ্যে কাগজ নিয়ে চিঠি লিখে ফেলাইলেন, বলতেছেন, ইয়া হুসাইন তাড়াতাড়ি আপনি আসেন, কুফাবাসী অনেক ভালো মানুষ, আমারে পাইয়াই তারা হাজার হাজার মুরিদ হইয়া গেছে, আপনারে পাইলে তারা জীবন দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? যেই মাত্র চিঠি পাঠাইয়া দিছে, আমি সংক্ষেপ করে দিলাম, এই তরুণ প্রজন্মকে ইতিহাস জানাইতে হবে। অনেক মুরব্বীরা ঘটনা জানে, কিন্তু ছোট ছোট কিশোর বয়সের পোলাপানগুলো ঘটনা জানে না। এদেরকে ঘটনা জানাইতে হবে, কারণ কারবালার সঠিক ইতিহাসকে বিকৃত করার জন্য এজিদপন্থীরা উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কি সমস্যা কি? ফোন কি ওয়াজ তোমার বলছি না যে তুমি এমন কাজ করো না, যেটা করলে তুমি আসামি হয়ে যাবে গা। পায়ে দুইরা বলে মোবাইলটা বন্ধ রাখো। এটা একটা প্রেমের আগুনের কথা বলছি। ঠিক। কিসের আগুন? এটা প্রেমের আগুনের কথা বলছি। আমি একবার বলছি যে এই ওয়াজটা আমি করতে পারি না কেন? আমার অনেক হার্ডে কষ্ট হয়, আমার অনেক পেরেশানি হয়, আমার মনে চাই যদি কেন যেন ওই আমলে আইলাম না রে। আর এটা শুনলে কেমনে রে ছুরি চালাইলি, আমার বিবেকে ধরে না, আমার বিবেকে ধরে না। পৃথিবীতে মুসলমানদের সবচাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরাই। কথা কি ঠিক আছে? আমি মাঝে মাঝে অনেক ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলারে
অনেক ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলোর অনেক বিরুদ্ধে বলি, কেন জানেন? এই জন্য বলি, ওই ক্ষমতাধর রাষ্ট্রগুলো ইহুদি খ্রিস্টানদের কাছে গোপনে ইমান বিক্রি করে ফেলাইছে। এই জন্য মুসলমানদের উপরে, যেখানে এই যে রমজান মাসটা গেল, আপনার খবর আছে কিনা আমি জানি না, রমজান মাসটা গেছে না, রমজান মাসে ফিলিস্তিন মুসলমানদের উপরে একদম রক্তাক্ত করছে ইসরায়েলের গুন্ডা বাহিনীরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে জাতিসংঘ কোথায়? মুসলমানরা যে প্রতিনিধিত্ব করছে তারা কোথায়? তারা চুপ কেন? ঠিক। এই জন্য আমি এই বিষয়ে যখন কথা বলি, আমাকে অনেকে বলে যে এইরকম বক্তব্য দিবেন না, দেশের পরিস্থিতি ভালো না। আমি বলছি, দেশের পরিস্থিতি ভালো না এটা আমার দেখার টাইম নাই। দেশ থাকবে দেশের জায়গায়, একদিন আমি চলে যাব। আমি দেশের জায়গায় থাকতে চাই না, আমি প্রেম দেশে চলে যেতে চাই। কথা বলেন ঠিক না বেঠে? ওরে অন্তরে লাই গাছে আগুন, বলবো 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 বলবো, আরে অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না। ওরে অন্তরে লাই গাছে আগুন, গুণ পানি দিলে নিবে না, জল জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে, জ্বালা জুড়ায় না, জ্বালা জুড়ায় না রে। ইসরায়েলের গুন্ডা বাহিনী, তোরা ফিলিস্তিন মুসলমানদের উপরে রক্তাক্ত করে বোমা মারস, বুলেট মারস, দেখোস না তোদের বুলেটের সামনে ছোট্ট ছোট্ট শিশুরা বুকটা পাইটা দেয়। তোরা আবারও কাগজে কলমে লিখে রাখ, মুসলমানদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো মসজিদ আকসাকে রক্ষা করবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ওই দালালগুলো যুগে যুগে ছিল, মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি। আজকে এত বড় আক্রমণ করে জাতির সঙ্গে নীরব থাকে, এটা কখনো কাম্য হতে পারে না। এই জন্য বলছিলাম, মুসলমানরা কিভাবে ষড়যন্ত্র, ওই গভর্নর ইবনে জিয়াদ ছিল পাশের প্রদেশের গভর্নর, সে যখন শুনলো ইমাম মুসলিমের কাছে সবাই বায়াত হয়ে গেছে, সে একটা এলান করলো, এই খবরদার, এই দেশে আমার রাজত্ব চলবে, যারা ইমাম মুসলিমের কাছে বায়াত হয়েছ, রাতের অন্ধকারের ভিতরে বায়াতকে প্রত্যাখ্যান করো, যদি বায়াত প্রত্যাখ্যান না করো তাহলে আমার তলোয়ার তোমাদের গর্দানকে উড়িয়ে দিবে। পরের দিন যখন ইমাম মুসলিম ফজরের নামাজ পড়াইতে গেল, যায়া দেখতেছে এতক্ষণ মসজিদের বাহিরে জায়গা ছিল না, এখন দেখতেছে মসজিদের বাহিরে মুসল্লি কমে গেছে। পরে জোহরে যাওয়ার পরে ভিতরে কমে গেছে, জোহর আসর মাগরিব এশায় যাওয়ার পরে মুষ্টিময় কয়েকজন ইমাম মুসলিম তখন বুঝিয়ে ফেলেছেন যে না না, মুরব্বীরা যে বলছিল এদের হাতের লেখা সুন্দর, তলোয়ারের ব্যবহার ভালো না, মানে এদের মুখের ভাষা খুব সুন্দর, ভিতরটা ভালো না। আমার দেশে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, নামাজে, কালামে, চলায়ে, ফিরায়ে, জিকিরে, ফিকিরে, তসবি, তাহালিলে দেখলে মনে হয় আল্লাহর ওলি, আসলে ভিতরে হলো শয়তানের বাসা। এটি হলো মুনাফিক। এটি কি? উপরে বাপসাপ খুব বালা, মানুষের ধোঁকা দিয়ে বোকা বানাইবার জন্য খুব চালাক। ঠিক এভাবে ইমাম মুসলিম তখন বুঝা ফেলেছে, আয় হায় রে, মুসল্লি যখন কমে গেছে বুঝতে হবে তারা মুনাফিকি শুরু করেছে। আমি যে তিনিও তো আমার মতো বিপদে পড়ে যেতে পারে, আর আমার কারণে চিঠি পেয়ে এসে যদি ইমাম হুসাইন বিপদে পড়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? না, এ দেশে আর থাকা যাবে না, সকালবেলা আমাকে চলে যেতে হবে। তখন ওই ইবনে জিয়াদে ঘোষণা করলো, ইমাম মুসলিম যেন কোনোভাবে যেতে না পারে, তার ঘরকে অ্যাটাক করো। ইমাম মুসলিম সকালবেলা বের হবে, হওয়ার সময় গিয়ে দেখতেছে তার দুই কাঁধের মধ্যে দুইটা তলোয়ার ঠেকাই দিয়ে বলছে, কোথায় যাও? ইমাম মুসলিম বললেন, তোমাদের কি আর বিশ্বাস নাই? আমার পিছনে অনেকগুলো মানুষ নামাজ পড়লে, মুরিদ হলে, বায়াত হলে, আর এখনই তোমরা বায়াতকে প্রত্যাখ্যান করে আবার আমার গলায় ছুরি চালিয়েছ। এই দেশে আমি থাকবো না, আমি চলে যাই। হুসাইনকে গিয়ে না করি, তিনি যেন না আসেন। তখন ঘাতক দুইটা বলতেছে, না, তুমি কেমনে ভাবলা যে তোমাকে আমি ছেড়ে দিব? আমি ছেড়ে দিতে পারি না, তুমি যেতে পারবে না।
তখন ইমাম মুসলিম বলতেছে আমি ওয়াদা করলাম হুসাইনকে বলে আমি আবার আসব। তখন ঘাতকরা বললেন না তুমি গেলে আর আসবে না। তখন ইমাম মুসলিম বললেন নবীর আওলাদারা কখনো ওয়াদার খেলাপ করে না। এরপরও বিয়াদবরা তো স্বার্থে পাগল হয়ে গেছে। নবীর বংশকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা যখন সিদ্ধান্তই নিল, তখন তার গলার মধ্যে ছুরিটা চালাইয়া দেওয়ার জন্য উদ্যত হলো। তখন ইমাম মুসলিম বললেন রাখো, আমাকে যেহেতু যেতেই দিবে না, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়লেন। এই নামাজটা কেন পড়লেন পয়রা বুঝাইয়া দিয়ে গেলেন, তোদের নামাজ আর আমার নামাজ এক নামাজ নয়, তোদের নামাজ আমার নামাজ এক নামাজ নয়। এরপর ইমাম মুসলিমকে বিদায় করে দিল। ইমাম মুসলিমের 2টা ছেলেরে বিদায় করে দিল, সংক্ষেপ করে দিলাম, অনেক বড় ঘটনা। বিদায় করে দিল। আর ওই দিক দিয়ে কাফেলা নিয়ে ইমাম হুসাইন এসে ঢুকে গেল। অন্য রাস্তা দিয়ে ইবনে জিয়াদে ষড়যন্ত্র করে তার এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করালো। অসংখ্য অশ্বারোহী এমন ভাবে তলোয়ার নিয়ে আসতেছে, শহর বানো ডাক দিয়ে কয় স্বামী ওরা আপনাকে রিসিভ করবে ফুলের মালা দিয়ে, ওরা এইভাবে আসতেছে কেন? ওই জায়গার মধ্যে একটা মেয়ে ছিল, যে মেয়েটা ছিল ইমাম মুসলিমের মেয়ে। তখন তিনি কি করলেন, পানির বোতল নিলেন, নিয়ে মেয়েটার মাথায় ভালো করে পানি দিয়ে দিচ্ছেন। ইমাম মুসলিমের মেয়ে বলতেছে ইয়া হুসাইন, হে আলী মুকাম, আপনি কোনোদিন আমাকে এত আদর করেন নাই, আজকে এইভাবে আমার মাথায় পানি দিচ্ছেন, পানি পান করাচ্ছেন, অন্য কাউকে এত আদর করছেন না, কারণটা কি? আমার বাবাকে কি তারা মেরে ফেলছে নাকি? ইমাম হুসাইন তো তিনি তো বেলায়ত সম্পন্ন ব্যক্তি, কথা বলেন ঠিক না বেঠে? ওনারা তো বেলায়তের সাগর, তিনি তো অনুধাবন করে ফেললেন নাই। এই মুহূর্তেই কাফে ওই বেয়াদবরা আসতেছে। তখন ইমাম হুসাইন যখন দেখলেন তারা আসতেছে, অনুভব করলেন আমার নানা তো বলে গিয়েছেন যেই জায়গায় গেলে ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে, যেই জায়গায় গেলে খেজুর গাছে আঘাত করলে খেজুর গাছ থেকে রক্ত পড়বে, সেই জায়গায় হবে আমার শাহাদতের সেন্টার। এবার হাতের মধ্যে তলোয়ার নিলেন, নিয়ে খেজুরের ডালের মধ্যে আঘাত করলেন, টপ টপ করে রক্ত পড়তেছে, এই দিক দিয়ে ঘোড়ার পাগুলো মাটির নিচে ডেবে যাচ্ছে। তখনই বুঝতে আর বাকি নেই যে আমার শাহাদতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে। ঠাস করে শহরবানের বলেন, শহরবানো আমি খেজুর ডাল ঘেরে দিলাম, তাঁবুর কাপড়গুলো বের করে তোমরা পর্দার ভিতরে চলে যাও। নবীর আওলাদ কেমন দেখেন, জীবন যুদ্ধে গিয়েও ফরজ পর্দা লঙ্ঘন করে নাই, কথা বলেন ঠিক না বেঠে? শহরবানু বললেন তুমি স্বামী হে, আপনাকে কি গোরা মেরে ফেলবে? যাও যাও, নানার ভবিষ্যৎবাণী বাস্তবায়ন হতে যাচ্ছে। আজকে আমার মতো সুখী আর কে আছে? আমার গায়ে থেকে রক্ত ঝরলো, রক্তের কণিকার মাধ্যমে আমার নানাজির অসংখ্য উম্মত জান্নাতে যাবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ কন্যা। গভীর মনোযোগ, কথা বললে আপনারা শুনবেন, এরপরে আমি আপনাদের মনের মাধুরীতে মিশে কিছু কথা বলে আমি আস্তে আস্তে যাব। শহরবানু তাঁবুর ভিতরে চলে গেল। আর ওই দিক দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটা সন্তান, ওনার 3টা সন্তান ছিল, 3টা ছেলে ছিল। একটা ছেলের নাম হলো ইমাম আলী আকবর, আরেকটা ছেলের নাম হলো আলী আউসাদ, আরেকটা ছেলের নাম হলো আলী আসগর। আলী আউসাদের নামই হলো জৈনুল আবিদিন। আলী আকবর ডাক দিয়া কয় বাবা, ও বাবা চিন্তা করবেন না, ওরা যদি আপনাকে মারতে আসে, আপনার নানা আজানের ভবিষ্যৎবাণী যখন স্বপ্ন বাস্তবী হবে, ও বাবা আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আপনার সন্তান তো আমি বেঁচে আছি, আমার অনুমতি দিয়া দেন, আমি তাদের সঙ্গে যুদ্ধের ময়দানে চলে যাব। ইমাম হুসাইন ডাক দিয়া কয় ও আলী আকবর, খুব কলিজা হইটা যায়, ও আলী আকবর, না না তোমার যাইতে দিব না। আমার আল্লাহ আমরার এমন ভাবে বানাইছে, আমার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা আমার নানার মতো, আর আমার ভাই তোমার চাচা ইমাম হাসানের নাভি থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা আমার নানার মতো। এই দুইজনের বডির স্ট্রাকচার আল্লাহ বানাইছে, আর তোমার মাঝে আমার নানার একটা নিয়ামত আল্লাহ দিছে।
কি জাননি, তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার মতো বোঝা যায়। তুমি যখন আমার সাথে কথা বলো মনে হয় যে না আমার মদিনার নানা কথা বলো। আলী আকবর দিমুনা দিমুনা, তুমি যখন আমার সঙ্গে কথা বলো মনে হয় যেন মদিনার নানা কথা বলে। ইমাম আলী আকবর কেমন বাপের কেমন সন্তান, ডাক দিয়া বলো বাবা যান, হকের প্রশ্নে ময়দানে যদি ময়দানে যাবে না পরে ঘরে বসে থাকি, এতে কি আপনার নানা খুশি হবে না বেজার হবে? কি প্রশ্ন ছুড়ে দিলেন। ডাক দিয়া কয় বাবা, হকের প্রশ্নে বেঈমানদের সঙ্গে যুদ্ধের মাঠে না নেমে যদি ঘরে বসে থাকি, এতে আপনার নানা কি খুশি হবে না বেজার হবে? ইমাম হুসাইন বলে হ্যাঁ বেজার হবে। এই কথা যেই মাত্র বলছে রে বাবা, এবার হুসাইনকে তার সন্তান ডাক দিয়া বলে বাবা আর দেরি কইরেন না, আমার হাতে তলোয়ারটা দেন, আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে চাই। ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও আলী আকবর, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমারে বারবার চায়া চাই আমার বাবা কইয়া ডাক দিবা। ইমাম আলী আকবর বলেন আমি আপনার বাবা বলে ডাক দিব, আমি কথা দিয়া গেলাম আমি যুদ্ধের মাঝ বিরতিতে আপনাকে আবার আয়সা বাবা বলে ডাক দিব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারই হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এক একটা জবান বন্ধ রাখবেন না, সন্তানের দ্বারা বাবা নামের ডাক মজা লাগে কি লাগে না? ওই আমার যুবক, ইমাম আলী আকবর বাবা বলে ডাক দেয়, আমার নিজের বাপের কথা মনে হয়ে গেছে। আমি মাহফিল দিকে যাইয়া বাবার ডাক দিয়া ঘরের দরজাটা খুলতাম, এখন আমি বাড়িতে যাইয়া বাবার আর ডাক দিতাম পারি না। 3 বছর 25 দিন হয়ে গেল আমার আব্বা কবরে চলে গেছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, সন্তানের জন্য বাবার কত টান আমি আগে বুঝি নাই, এখন যখন সন্তানের বাবা হয়েছি এখন বুঝি। যখন আমি বুঝি তখন আমার বাবা দুনিয়াতে নাই। মার জন্য সন্তানের জন্য মায়ের কত টান আগে বুঝতাম না, এখন থেকে সন্তানের জন্য আমার পরিবার তার সন্তানের জন্য সে কি করে না খায়া থাকতে পারে, সন্তানটা বুকে নিলে ক্ষুধা দূর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, ইমাম আলী আকবর বলে বাবা আমি আপনাকে ডাক দিব, আলবিদা ইয়া আবি, আলবিদা, বিদায় বাবা, ও আমার বাবা, বিদায় বিদায় বিদায়। বইলা যুদ্ধের ময়দানে গেল, আর মুনাফিকরা দেখেন
আমার দেশের কিছু কালচার আছে, বাবার সঙ্গে যদি প্রতিশোধ নিতে না পারে তার সন্তান দিয়া প্রতিশোধ নেয়, আছে না ভাই? আছে। ঠিক এমন ভাবে ইমাম হুসাইনের সন্তান তার যেই মাত্র মুনাফিকরা দেখছে, চতুর্দিক দিয়ে এমন ভাবে ঘেরাও করে ফেললো, আর সবাই সিদ্ধান্ত নিল তার কণ্ঠটা যখন নবীর মতো মনে হয়, গায়ের মধ্যে আঘাত করার আগে কণ্ঠটারে উড়াইয়া দিবি। নাউজুবিল্লাহ, জোরে কা। দুর্বল জায়গায় আঘাত করে এ যুবক ইমাম আলী আকবরের গায়ের মধ্যে, গায়ের জোর না বেলায়েতের জোর, এমন ভাবে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে করতে হঠাৎ করে বাবার কথা যখন মনে হইয়া গেল, একটা বিয়াদব তার কণ্ঠের ভিতরে একটা তীর মাইরা একবারে ছিদ্র কইরা ফেলাইলো। তীরটা কইলা গলার মধ্যে দইরা জীবন যাওয়ার আগে আমার বাবারে তো বলে আসছি আমি আসতেছি, আমি যদি চলে যাই আমার ওয়াদা খেলাফ হয়ে যাবে। এবার রক্ত মাখা গলাটা লইয়া বাবার কাছে চলে গেছে। বাবারে বলে না যে তার ছিদ্র হয়ে গেছে, বাবারে ডাক দিয়া কয়ে, বাবা ও বাবা, বাবা গো আপনার কাছে আসমু, আমি বলছিলাম আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পুত্রে ও বাবা, তুমি যাওয়ার সময় আমারে কত সুন্দর করে বাবা কইয়া ডাক দিছো, এখন দি বাবা ডাক দিলে অর্ধেকটা সাউন্ড ভাঙ্গা যায়। ইমাম আলী আকবর বলে, বাবা গো আমি জান প্রাণ দিয়া টান দিতে চাচ্ছি আপনাকে ডাক দিব, কিন্তু ডাকটা দিলে ছিদ্র দিয়ে আপনার আওয়াজটা বের হইয়া যায়। এরা আমারে তীর দিয়ে গলাটারে শেষ কইরা বলাইছে, বাবা এই জন্য আপনারে ডাকতে পারি না। ইমাম হুসাইন চোখের পানি ফেলায় কান্দা কয়, বাবা ও বাবা দেখছনি ওদের দয়া নাই, ওদের মায়া নাই। এবার আলী একবার ডাক দেখে, আব্বা আমার আবার যাওয়া লাগবো, কারবালার শাহাদতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার একটু বিদায় দেওয়ার আগে, আমি আবার যাওয়ার আগে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। কই কি? আব্বা গো জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই, আজকে একটা জিনিস আমি চাই। কই কি? তুমি আমার কাছে কি চাও? কি চাও? কি চাও? ও আব্বা যুদ্ধ করতে করতে আমার কলজাটা শুকাইয়া গেছে, আমার গলাটা শুকাইয়া গেছে। আব্বা যদি পারেন আমার গলার মধ্যে একটা ফোঁটা পানি দিয়া দেন, একটা ফোঁটা পানি দিয়া দেন, আমি আমার গলাটা শুকাইয়া গেছে। ডাক দিয়া বলে, পুত্রে আমি মনে মনে আমি কেমন বাবা, ফুরাতের পানির অভাব নাই, সন্তান পানির জন্য বিলায়া বিলায়া কান্দে, আমার মস্কের ভিতরেও পানি নাই, ফুরাতের পানি আছে দেওয়ার মতো সাধ্য নাই, ওরা পানি বন্ধ কইরা রাখছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর মায়ার সুরে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল এবার ইমাম হুসাইন ডাক দিয়া বলে, বাবারে তুমি যদি পানি চাও লম্বা হইয়া শুইয়া যাও, আমি তোমারে পানি দিতেছি, পানি দিতেছি, পানি দিতেছি। এই আলী আকবরকে লম্বা কইরা শুয়াইয়া দিল, আর ডাক দিয়ে কি, বাবা চোখটা বন্ধ করো, আমি তোমারে পানি দিতেছি, পানি। ইমাম আলী আকবর বলে, আমার আব্বা আমারে পানি দেওয়ার কথা বইলা মস্কের ভিতরে পানি দেয় নাই, আমার বাবা পুকুরের পানি দেয় নাই, আমার বাবা কূপের পানি দেয় নাই, আমার বাবা ফুরাতের পানি দেয় নাই, আমারে বলছে তোরে পানি দিতেছি কইয়া আমার বাবা আমার মুখের ভিতরে শুকনা জিহ্বাটা ঢুকায়া দিয়া কয়ে, বাবা মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো।
मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। मुझे कोफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो। कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंदे पानी। अल्लाह खुदा जाने कैसी है ये मेज़बानी, बहादुर पियासो कहे बंदे पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हो पिलाया गया हो। झुका था जो सरवा रेगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हो जिलाया गया हो। मुझे को फवालो मुसाफिर न समझो, हे को फबाशी আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। আল্লাহু আকবার বলবেন না? হে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না। আমি এমনিতেই আসিনি, দাওয়াতে এসেছি। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো। তোরা কি মনে করেছিস আমি কি মুসাফির হয়ে এসেছি? কুফাবাসী, আমি মুসাফির হয়ে আসিনি, আমাকে দাওয়াত করে আনা হয়েছে। खुदा जाने कैसे ये है मेहमानदारी, 72 प्यासो पानी बंद करे। अरे अल्लाह जाने এটা কেমন মেহমানদারি। দাওয়াত করে এনে তোমরা ফুরাতের পানি বন্ধ করে দিয়েছো। এটা কেমন মেহমানদারি? তোরা পানি বন্ধ করেছিস, আল্লাহ আমাদের জন্য হাউজে কাউসারের ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ। আমার যুবক ভাইরা, হকের পথে থাকলেই মনে রেখো তোমার সম্মানের জিম্মাদারি আল্লাহর হাতে নিয়েছেন। ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন। তোর ডানে বিপদ, তোর বামে বিপদ, তোর সামনে বিপদ, পিছনে বিপদ, তোর অন্তরে আমি আল্লাহর ভয় রাখ, মুস্তর প্রেম রাখ, আমি আল্লাহ তোরে সেভ করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? কে আমার শত্রু ডানে বামে কে গাড়ি দিয়ে গেলে ধরবে, ভাঙবে, ফিরবে, এইগুলোর ধারদারি তাহিরি করে না। কারণ তাহিরি কারবালার চেতনার হৃদয়ে লালন করে। আরে ৭২ জনকে শেষ করতে গিয়ে ওরা শেষ পর্যন্ত ৮০,০০০ সৈন্য ব্যবহার করেছে। ওরা জানতো নবীর আওলাদের সংখ্যা কম হতে পারে, কিন্তু তাদের গায়ের জোরে চাইতে বেলায়েতের পাওয়ার কি কম না বেশি? এই হাত তুলে বলো, কম না বেশি? আপনাকেই বলছি, আমার ওয়াজ ঘটনা বলে উড়িয়ে দিবেন না, চেতনা হিসেবে লালন করবেন। আজকে থেকে ওয়াদা, এজিদ গোষ্ঠীর সাথে সম্পর্ক নাই, নবীর দুশমনের লোকের সম্পর্ক নাই, হুসাইনের দুশমনের সঙ্গে সম্পর্ক নাই, মৌলা আলীর দুশমনের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামদের দুশমনের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কি না বলেন? বসো, একটু বসো, একটু বসো, বসো বসো। তুমি যে প্রশ্ন করছো তাতে কেউ চিনে না। আমি কইলে ওরা সবাই চিন্না ফেলাইব। আমি সবার ইত্যা চিনা না, এগুলা চিনা না। তাহিরি চিনা তারার চিনা এক জিনিস না। এরা চলে কোনায় কানায় দিয়া, তাহিরে আওয়াজ চলে সারা বিশ্বে। এই জন্য আমি সবার নাম নেই না। থু, ওই ওই হেরে, ঠিক আছে? কষ্ট নিবেন না। হুসাইনি মুসলমান না, এজিদি। আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, পায়ে হাত রেখে বলবো, আপনারাই বলুন, আমরা কি হুসাইনি মুসলমান না এজিদি মুসলমান? আরো জোরে বলেন। জীবন দিব কিন্তু ইমান দিব না। জীবন দিব, ইমান দিব। এটা কি আমাদের বাংলাদেশের কোন শিক্ষা নাকি কারবালার শিক্ষা? এই কারবালার শিক্ষা দেখেন, এজিদের নাম কেউ রাখছে? কথা কোনা। ফেরাউনের নাম, নমরুদের নাম, আবু জাহেলের নাম, তো যার নাম কেউ রাখে না, এজিদের নাম কেউ রাখে না, আর এজিদের দালালি করে। তা যারা এজিদের পক্ষে কথা বলো, আমি তোমাদেরকে বলবো, তোমার ঘরে একটা ছেলে হইলে নাম রাখো এজিদ। দেখবা কেমনে সকালে জুতার বাড়ি খায়, বিকালে জুতার বাড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? নিজের ফুলার নাম এজিদ রাখে না, ক্ষমতার লোভে আর চিরদ্বন্দ্ব লাগানোর জন্য তারা এজিদের পক্ষ অবলম্বন করে। এটা 1450 বছর পূর্বে যখন ঘটনা ঘটছে, যে পক্ষটা ইমামে আলী মুকামের বিরুদ্ধে ছিল, এদের বংশরাই বাড়তে বাড়তে এই পর্যন্ত বাংলাদেশে ঢুকছে। এইটা ওই হিডা, হিডা ওই এইটা। কথা কি বুঝতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? তাহলে বাতিলের সঙ্গে কি আমরা আপোষ করব? আমরা আপোষ করব? ইমাম আলী আকবর বলে, আব্বা আমারে পানি দেন। পানি দিছে, কি পানি দিছে? নিজের জিহ্বাটা দিয়ে দিছে। তখন ইমাম আলী আকবর কি বলে শুনেন। আলী আকবর বলতেছে, বাবা, ও বাবা, আপনি তো আমার বাবা, আপনি আছেন দেখা আমি আপনার কাছে পানি চাইছি। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বা আরো শুকনা। ও বাবা, আপনার তো বাবা দুনিয়াতে নাই, এই জন্য মনে হয় পানি চাইতে পারেন নাই। আমার বাবা আছে তো, তাই আমি পানি চাইছি। এই পানি আমার লাগবো না। ও বাবা, আমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। নাই নাই, আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইসলামের একটা সুমহান তীরন্দাজ বিদায় নিয়ে গেল। শহর বানো ডাক দিয়ে, স্বামী হে, দিলেন তো পোলাটা, গেল তো পোলাটা, এখন এই ছেলে কি করবেন? সভাপতি মহোদয়, এই ছেলে কি করবেন? ছোট্ট ছেলে, মাত্র কয় মাস? 6 মাস। কয় মাস? মাত্র 6 মাস। দেখেন আমার স্তনের দুধ শুকাই গেছে, জিহ্বার পানি শুকাই গেছে, মস্কের মধ্যে পানি নাই, একটু নিয়ে যান না ওই ফুরাতের প্রান্তরে। আচ্ছা বলুন তো, ছোট্ট বাচ্চাদের প্রতি মা বাবার মায়া মমতা কি কম থাকে না বেশি থাকে?
তখন ইমাম হুসাইন তো মৌলা আলীর সন্তান, উনি তো বুঝে ওরা কত বেয়াদব। শহর বানো, দিবে না দিবে না, ওদের অন্তরে দয়া নাই, মায়া। এবারও কয় না, সন্তানটা দেখলে একটু মায়া লাগতে পারে, আপনি একটু নিয়ে যান। এরপরে সন্তানটারে নিয়ে গেছে, এরপরও এমন ভাবে নিয়ে গেছে ঠোঁট লড়াইতে পারে না, চোখ লড়াইতে পারে না। পানির তৃষ্ণায় কাতর হয়ে গেলে বডিতে শক্তি পাওয়া যায় না। এরপর ইন্দিমিন টাইমে সন্তানটারে নিয়ে ফুরাতের প্রান্তরে যায়, বলতেছে, এ ফুরাতবাসী, আমার সন্তানকে একটু পানি দাও। তখন ইবনে জিয়াদের গোষ্ঠী বলে, না, খবরদার, পানি দেওয়া যাবে না, পানি দিলে হুসাইন পানি পান করে ফেলবে, এরপরে সে শক্তিশালী হয়ে যাবে, কোনোভাবেই দেওয়া যাবে না। ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, সন্তানটারে মাটিতে শোয়াই দিলাম, তোদের নিজের হাতে আইন না সন্তানটারে পানি পান করে দে, আমি পান করব না। বিশ্বাস কর, এমনি তীরটা এইভাবে তীর তাক করলো, বাবার সামনে সন্তান তীরবিদ্ধ হবে, কোনো বাবা কি মেনে নিতে পারে? ঠাসকিরা সন্তানটারে কুলের মধ্যে নিল, যেই মাত্র কুলের মধ্যে নিল, ঠিক ওই মুহূর্তে একটা তীর মারলো, সন্তানের কণ্ঠ ছিদ্র হয়। আরেক রেওয়ায়েতে আসে পিঠের দিকে লাগলো, কলিজায় সে স্পর্শ করলো। ইমাম হুসাইন বলে, আমার সন্তানকে যখন আমি পানি নিতে যাই, তখন সন্তান ঠোঁট লড়াইতে পারে না, চোখ খুলতে পারে না। যেই মাত্র সন্তানের বুকে তীর লাগলো, গলায় তীর বিদ্ধ হলো, ঠিক ওই মুহূর্তে আমার সন্তান ডাগর ডাগর চোখ করে আমার দিকে তাকিয়ে আছে, আমাকে চোখের ভাষায় বলতেছে, বাবা, আর পানি পান করা লাগবে না, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান করে ফেলেছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আপনি বুঝতে পারছেন তো, 6 মাসের বাচ্চাকে তারা ক্ষমা করে নাই। বুঝতে হবে তাদের শত্রুতা শুধু এক জায়গায় নয়, তাদের শত্রুতা হলো হককে দাফন করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা আছে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। গত কয়েকদিন আগেও আমার চাচাতো ভাইকে তারা জিহ্বা কেটে দিয়েছে। কথা বলেন না কেন? আপনারা পান নাই? আমার চাচাতো ভাইয়ের জিহ্বা কেটে দিয়েছে। আমি তখন প্রতিবাদ করেছি। রাতের অন্ধকারে আমার দরবারের মাহফিল ছিল, মাহফিল বন্ধ করে দিয়ে থানায় গিয়ে রাত্রে 12টা পর্যন্ত মামলা এফআইআর করাইয়া, জায়গা ইনকোয়ারি করাইয়া, 24 ঘন্টার ভিতরে আসামিদেরকে ধরাইছি, বাকি আসামিগুলো পলাতক। এরপরে এক শ্রেণীর মানুষ উল্টা আমার বিরুদ্ধে তারা রিউমার ছড়াই দিল যে আমি নাকি ঘটনার সঙ্গে জড়িত। তাইলে বোঝা গেল মুনাফিকরা অনেক ধরনের হয়। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর তারা ঘটনা ঘটায়, 2 নম্বর তারা ঘটনা ঘটাইয়া ওই ঘটনা থেকে বাঁচার জন্য আবার স্ট্যান্ডার্ড মিথ্যার আশ্রয় নেই। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমি প্রতিবাদ করলাম। ওরা আমি যখন লাস্টে 24 ঘন্টার আলটিমেটাম দিলাম, না মনে আসেনি 24 ঘন্টার দিছিলাম, দেওয়ার পরে 22 ঘন্টার মাথায় তারা ভুল স্বীকার করছে, অনলাইন থেকে সব সরাইয়া ফেলাইছে। যদি সরাইয়া না ফেলাইতো, ওই যে তাহিরির আগের কথাই, তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। ব্রাহ্মণবাড়িয়ার পোলা, তাহিরি কাউকে ধরে না, উপরে পড়লে ছাড়ে না। আমরা কারবালার চেতনা বড় ডেঞ্জারাস জায়গায় লালন করি। এই জন্য আমাদের কলিজা না, পুরা দেহটাই কলিজা। সুতরাং লাল চক্ষু দেখে কোনো লাভ নাই। এই পৃথিবীর সম্পদ আমার কাছে তুচ্ছ, সম্পদ তুচ্ছ, জমিন তুচ্ছ, পদ পদবি তুচ্ছ, সেলিব্রিটি তুচ্ছ, কিন্তু মোস্তফার মোহব্বত, আহলে বাইতের মোহব্বত সবার শ্রেষ্ঠ। আপনারা কি এই চেতনাটা লালন করতে পারবেন? তখন দেখবেন শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, মনে শান্তি পাবেন। ঠিক। আর যদি সেই আহলে বাইতের প্রেম, মোস্তফার প্রেম যদি হৃদয়ে লালন করতে না পারেন, কোটি টাকায় ভাস করো, আপনি শান্তির দেখা পাবেন না। দেখেন, আপনি এজিদের নাম আছে? এজিদের নাম কেউ রাখে? আর হুসাইন নাম আসেনি? কথা কোন আসেনি? আছে। কেন আছে? হুসাইন ছিল, হুসাইন আছে, হুসাইন থাকবে। এজিদ নিপাত যাক, এজিদ নিপাত যাক। এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। অনেকে এজিদকে দুষতে চায় না, আমি দোষী। কেন দোষী? এজিদ তো ছিল গভর্নর, সে বিচার করলো না কেন? সে তদারকি করলো না কেন? বরং সে কল্লা ইমাম হুসাইন আলী মুকামের কল্লা মুবারক দেখে অনেক মজা করেছে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো সেই দিকে আর গেলাম না, অনেক বড় কথা। চলে গেল ইমাম আলী আকবর, চলে গেল ইমাম আলী আসগর। এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা একটু স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখতেছেন আমার দয়াল নবীজি একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রইছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম হুসাইন শহরবানু বলতেছেন, শহরবানু আমি তো স্বপ্নে দেখেছি আমার নানা জান কারবালার জমিনে আমার গলার রক্ত নেওয়ার জন্য হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার কোন কাহিনী কেমনে বলা যায়? নবীর আওলাদ শহীদ করলো নবী নিষ্ঠুরে জিদাই, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার দয়াল নবী যেই গলেতে চুমু দিতেন দিনে রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিশ্বের চোরি, সেই গলেতে ঋষি মোরে চালাই, কারবালার কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়? আল্লাহু আকবার জোরে বলে। আল্লাহু আকবার। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই যুদ্ধের ময়দানে গলায় ছুরি চালাইলেন, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছিলেন আমাকে ছুরি চালাইবার আগে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়লেন। কেন পড়লেন? ইমাম মুসলিমও 2 রাকাত নামাজ পড়লেন, ওই দিক দিয়ে ইমাম মুহাম্মদ আর ইব্রাহিম ছোট্ট ছেলেগুলাও 2 রাকাত নামাজ পড়লেন, ইমাম হুসাইনও 2 রাকাত নামাজ পড়লেন। বুঝাইয়া দিয়া গেলেন হেগন নামাজ আর আমার নামাজ এক নামাজ না। যারা নামাজ পড়বা আমি হুসাইনের প্রতি ভালোবেসে রেখে নামাজ পড়বা। কথা বলেন ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নামাজের ভিতরে আহলে বাইতের সালাম আছে না নাই? আছে। নবীর উপরে দুরূদ ও সালাম আছে না নাই? আছে। তাহলে যেই নামাজে নবীর দুরূদ আর আহলে বাইত ছাড়া নামাজই হয় না, সে আহলে বাইতের গলায় যারা ছুরি চালাইছে এরা কি কখনো মুসলমান হতে পারে? না। তবে একটি কথা, ইমাম হুসাইন গায়ের ভিতরে অসংখ্য তীরের আঘাত নিয়েও নামাজ পড়েছেন, তার মানে বোঝা গেল নামাজ পড়তে হবে নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়লে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আহলে বাইতকে ভালোবেসে, সকল সাহাবায়ে কেরামকে তাজিম তাকরিম রেখে, আউলিয়া কেরামের সোহবতের মালা গলায় পড়ে, মা বাবার খেদমত রেখে যদি তুমি সুন্দর করে নামাজটা পড়তে পারো, তাহলে এই নামাজটাই হয়ে যাবে হুসাইনি নামাজ। কথা বলেন ঠিক কিনা? আর আহলে বাইতের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে যতই তুমি নামাজ পড়ো না কেন, সেই নামাজ হয়ে যাবে ইয়াজিদের নামাজ। কথা বলেন ঠিক না বেঠে? আমরা কি হুসাইনি মুসলমান নাকি ইয়াজিদি মুসলমান? হুসাইনি মুসলমান। কারা কারা হুসাইনি মুসলমান বিদায় বেলা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ। শাইন শাহে শিরক। জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমিন। আর জোরে কোন আমিন। আমিন। আঞ্জুমান জামিয়া এবং গৌসে কমিটি বাংলাদেশ, এগুলার সাথে আপনারা থাকবেন, দেখবেন দিনে দিনে আপনার মুর্দা কলব জিন্দা হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়বেন তো? আর একটা কথা বলি, না করে পারলাম না, নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। নেশা করা যাবে না, নেশা করা যাবে না। আমার সমাজ অনেক অধপতনে চলে যাচ্ছে, ইয়াং যুবক ছেলেরা নেশায় জড়িত হয়ে যাচ্ছে। আমি এখন রাঙ্গুনিয়া থানায় থেকে এসেছি, প্রায় আধা ঘন্টা বসে সেখানে ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। আমার অত্যন্ত কলিজার টুকরা, অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন ভাই আমাদের মিল্কি স্যার খুবই আন্তরিক এবং জনবান্ধব মানুষ। আপনাদের সাথে মিলেমিশে তিনি চলছেন এবং ওনার জন্য দোয়া করবেন, প্রশাসনের জন্য দোয়া করবেন। প্রশাসন আজকে আমার পাশে বসে আছে, হয়তো অনেক প্রশাসনরা এসেছেন, তাদের জন্য দোয়া করবেন। তবে যুবকদেরকে বলবো নেশা করা যাবে না। নেশা করা যাবে? নেশা করা যাবে? তাইলে আমার সাথে বিদায় বেলায় বলবেন বন্ধ। কি বলবেন? বন্ধ। নেশা হয় নাই, হয় নাই। নেশা, ইয়াবা, পেনচি, গাঞ্জা, সুদ,
বন্ধ ঘুষ, বন্ধ চুরি, বন্ধ ডাকাতি, বন্ধ গুম, বন্ধ হত্যা, বন্ধ মুনাফিকি বন্ধ। আল্লাহ কবুল করুক। আমিন। এখন বলবেন চলবে। নামাজ, চলবে। কি নামাজ? হুসাইনি নামাজ না এজিদি নামাজ? হয়নি। আমার যুবকটি ঘুমাই গেছে নাকি? যুবকটি কি ঘুমাই গেছে কারে? এই যুবক পোলাপান্ডে হাত তুলো তো দেখি কে কে আছে এখানে। নামাজ কি চলবে না বন্ধ হবে? তাহলে এমনি বলতে হবে চলবে। নামাজ, চলবে রোজা, চলবে হজ, চলবে যাকাত, চলবে ইবাদত, চলবে মহব্বত, চলবে সোহবত, চলবে খেদমত, চলবে মিলাদ, চলবে কিয়াম, চলবে দুরুদ, চলবে সালাম, চলবে মাজার জিয়ারত, চলবে মাজার জিয়ারত চলবে। আল্লাহ কবুল করুক। আমিন। জিকির, চলবে জিকির, চলবে জিকির কইয়া ফেসলা কেন? জিকির চলবে, কিন্তু আমরা এলাকায় যেমনে গাই এই এলাকায় এমনি গাইলে চলতো না। আমার জিকির নিয়ে বহুত ধরনের সমালোচনা করছে। এখন শুনেন, আরে শুনেন, আর রাখেন না। আমি যে এতক্ষণ কথা বলছি সত্যি করে বলবেন, একদম ইমান ঠিক রেখে কইেন, আমার খুশি করতে কইেন না। আমি কি কোরআন সুন্নাহ আর যুক্তি আর প্রয়োজনের বাইরে কি একটা কথা বলছি? না কারণ নাম ধরে কিছু বলছি? না। সকালবেলা যদি উঠতে কয় হুজুর আমরা গাইলে গেছে, আমরা বইকে গেছে, তাইলে মনে করবেন যে এরা আসলে এরা না বকাতে যে যদি কই বইকে গেছি, তাহলে বুঝতে হবে এরা হকের কথাই জ্বলে, হকের কথাই চলে জ্বলে। ইসলাম হলো শান্তির ধর্ম। আজ কিছু লোক আছে না জ্বলে। আমি আইবার আগে দোকান পাড়ে বইয়া বইয়া কইছে না তাহিরি আইতাছে, নাসুন্যার আইতাছে, গান গাউন্যার আইতাছে, বন্ডর আইতাছে, মাজার ফুজারি আইতাছে, কত কথা কইছে না। আজকে দেখবেন এই লোকটি মাঝখানটা বইয়া বইয়া আমার ওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক না বেঠে? লোকের নিন্দায় তাহিরির কিছু আসে যায় না, তাহিরি চলছে চলবে। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে ওই যারা জলে হেরা লাগে কইতেছে আর কি, ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। আমি রাঙ্গনি আজকে অনেক হিন্দুরা ওয়াজে আসে, আজকে আইসিনি কোনো হিন্দু আসেনি কেউ? এইরকম কেউ আছে হিন্দু যে একজন ওয়াজ শুনতেছেন? এরকম কেউ আছে? হিন্দু 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 কই? ওই দেখেন আছে, দেখছেন? এই যে চলে আসছে। এই জন্য তাহির কথা বলে সম্প্রীতি বান্ধব মানুষ। আমাদের ওয়াজে হিন্দুরা ওয়াজ শুনে। আমরা কি কখনো অন্য ধর্মের কোন মানুষকে কি ছোট করে কথা বলি? আঘাত করে কথা বলি? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কবু করে না বিচার। মিলে মিশে থাকার কথা, মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে। তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? আমার যুবক পোলাপান্ডি বিদায় বেলা কও না ঠিক না বেঠে? এখন একটা কথা বইলা যাই, একটা কথা বইলা যাই। রাখো আর রাখো আস্তে। এই দেখ জামুগা, কিন্তু জামুগা। শুনেন, আজান জিকির যাই বলেন সবই হবে, কথাটা তো শুনতে হবে। একটা মাহফিলে একটা কথা বলি, একটা মাহফিলে আমার দাওয়াত করছিল 4 বছর আগে। কয় বছর আগে? এটা হলো আপনাদের ইয়াতে রাঙ্গুনিয়া। কোন জায়গা এটা? চন্দ্রকোনা। 4 বছর আগে। একজনকে 4 বছর, একজনকে 3 বছর। তো 4 বছর 3 বছর আগে দাওয়াত করছে, মাঝখানটা করোনা গেছে, দেশের পরিস্থিতি খারাপ গেছে, ওরা আর যোগাযোগ করছে না। এত বছর আগে দাওয়াত এগুলো মনে থাকে। এখন শেষ পর্যন্ত মাঝখানটা বলে আমাদের মাহফিলের দিন বলে ওরা আমার বাড়িতে গেছিল।
তো ডায়েরি দেখি নাই, মনে হয় এমনি এমনি কইছে রাঙ্গুনি একটা মাহফিল আছে, আমি মনে কইছি হ আছে, আমি মনে করছি এই মাহফিলের কথা বুঝে কইছে আর কি। আমার ডায়েরিতে তো একটু লেখা আছে মে মাসের 1 তারিখে। আজকে ওসি মহোদয়ের কাছে গেলাম, যাওয়ার পরে পোস্টার দেখাইলে আমি বলছি এটা তোমার ডায়েরিতে লেখা নাই, হয়তো বা তারা অনেক পুরান ডায়েরিতে মনে করছিল, পরে আর যোগাযোগ করে নাই। তো যাই হোক, এরারও কোনো ভুল নাই, ওরা ধরে রাখছে। এরপরে ওসি মহোদয় মুনাফ চেয়ারম্যান সাহেব ফোন দিয়েছে, ফোন দিয়ে জানতে চাইছে। এরপরে এখন ভাবলাম যে ডায়েরি তো লেখা নাই, শুধুমাত্র আজকের দাওয়াতটাই লেখা আছে। এই ওই দিন শুধুমাত্র একটা দাওয়াত লেখা আছে, এটা হলো লালদিঘির পার, লালাদিঘির পার, বোয়ালখালী না কোন জায়গাতে, বোয়ালখালী। তো 1 তারিখে দাওয়াত, আমি জানি রাঙ্গুনিয়া তো আজকে একটা মাহফিল আছে, এটাই মনে হয় আমার একটাই দাওয়াত। এখন আমি চন্দ্রকোনার যে দাওয়াত, পোস্টারও হয়ে গেছে, আজকে শুনলাম রেকর্ডিং সহকারে মাইকিং হয়েছে, তাহিরি সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগত। এখন তাহিরি যদি না তার অবস্থা হবে ভয়াবহ। হ্যাঁ, আবার তাহিরি যদি না আসে, অনেক মানুষের তাহিরিকে দোষারোপ করবে যে অনেকে তার ঘটনাটা জানে না যে তাহিরি সাহেব দাওয়াত রাখতে আসে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এখন যেহেতু পোস্টার হয়ে গেছে, যেহেতু একটা প্রচার হয়ে গেছে, আল্লাহর কুদরতে আমি যেহেতু ওই দিন বোয়ালখালীতে আসি, যদি ওই দিনে কুমিল্লা থাকতাম তাহলে তার পারলাম নইলে। মাহফিলটা যখন মিললে গেছে গা, এখন কমিটিরে কইছি ইনশাআল্লাহ এই মাহফিলটা আমি মাগরিবের পরে পারবো। এরারও ওয়াদা ঠিক থাকুক, আমিও সমস্যা হইল, আমিও মাহফিলটা করি। কমিটি কই কই কমিটি কই? আয়ো বাবা, এদিকে আগুন লাগছে কলবের ভিতরে, নিশিরাইতে কারবাসি বাজে। ঠিক আছে নি, মাগরিব থেকে এশা পর্যন্ত, অর্থাৎ 8টা পর্যন্ত আর কি, 7টা। বাবা এদিকে ফেসলা। হ্যাঁ, ও তাইলে মাগরিবের পরেই ইনশাল্লাহ। হ্যাঁ, তাইলে আমি পারবো, নাইলে আমি পারতাম না। এখনই বইলা দিয়েছে আমার কাছে পারতাম না। না, তাইলে আপনি কালকে মাইকিং করবেন যে বাদ মাগরিব হুজুরের বয়ানের সময় দেখবেন সব চলে যাবে, সব ঠিক আছে নি? তো 8টার পরে যেই তাহিরি, মাগরিবের পরে তো সেই তাহিরি হই, তাই আপনার অসুবিধা কি? তা অন তাহিরির জায়গা যদি জাহিরিয়াই ফুটতো তাহলে সমস্যা হইল। কলবে কলবে এই ঠিক আছে, নাইলে সমস্যা হবে, আমার সমস্যা হবে। তাহলে ইনশাআল্লাহ মাগরিবের পরে আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ? এরপর ইনশাআল্লাহ ওনাদের মাহফিল আমরা আবার চিন্তা ভাবনা করে একটা মূল টাইম দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, কোন না গেল লাগা আল্লাহ জানে কবুল করে। পেস তো পেস, এই পেস লাগলে সমাধান তো করতেই হবে। এই কথাটা আমি ওসি মহোদয়কে বলে আসছি, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে, ইয়া নবী